দুর্গাপুজো মাত্র 4টে দিন, আর এই 4টে দিনের জন্য সারাটা বছর ওয়েট করা। 365 দিন পরে আসে এই দুর্গাপুজো। শরতের আকাশে পেঁজা পেঁজা মেঘ, দেখলেই যেন বোঝা যায় দুর্গাপুজো চলে এসেছে। ঠিক কোথায় গেলে আমরা এই মে মাসেও দুর্গাপুজোর আনন্দ পেতে পারি? কলকাতা, দ্য সিটি অফ জয়। এ শহর আমাদের বহু আনন্দ দিয়ে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। আর আবারও এই শহর আমাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য সৃষ্টি করেছে মা ফিরে এলো। এখানে তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে কলকাতায় পুজো হওয়া শেষ কিছু বছরের সংরক্ষিত প্রতিমা। আর এই প্রত্যেকটি প্রতিমা দর্শন করার জন্য আমাদের একেবারেই দুর্গাপুজোর সময়সূচির জন্য অপেক্ষা করতে হবে না। আমরা বছরের যে কোনো সময় গেলেই এই প্রতিমাগুলিকে দর্শন করতে পারবো। এবার বলি, তোমরা কখন গেলে এই প্রতিমাগুলিকে দর্শন করতে পারবে। মানে এই আর্ট গ্যালারিটা কখন থেকে কখন অবধি খোলা থাকে? সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এই গোটা আর্ট গ্যালারিটি ওপেন থাকে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে কোনো আলাদা করে এন্ট্রি ফি নেই। এবার বলে দিই তোমরা কিভাবে এখানে পৌঁছতে পারবে। তাহলে তোমরা যে যেখান থেকে আসবে সেখান থেকে এখানে পৌঁছতে কতটা সময় লাগতে পারে সেটা একটা আন্দাজ করতে পারবে। এখানে আসতে হলে সব থেকে ইজিয়েস্ট ওয়ে দুটো হচ্ছে লেক গার্ডেন রেল স্টেশন আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আমি চলে গিয়েছিলাম লেক গার্ডেন স্টেশন থেকে। লেক গার্ডেন স্টেশন থেকে ঠিক 5 মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যেতে পারবে মা ফিরে এলো আর্ট গ্যালারি। এখানের কিন্তু প্রত্যেকটা গেটই প্রায় একরকম দেখতে, তাই তোমরা ঘাবড়ে যেও না। লেক গার্ডেনের গেট নাম্বার 3 দিয়ে এন্টার করলে তোমাদের ওয়েটা ইজিয়েস্ট হবে। তোমরা যারা লেকে ফার্স্ট টাইম যাচ্ছ তারা সিকিউরিটির থেকে হেল্প নিতে পারো। গেট নাম্বার 3 দিয়ে এন্টার করে সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলেই তোমরা কিছুটা হাঁটার পরে ডান দিকে একটা রাস্তা পাবে। সেই রাস্তা ধরে লেকের পাশ দিয়ে একটু গেলেই চলে আসবে এই আর্ট গ্যালারি। পুরো রেল স্টেশন থেকে ডেস্টিনেশন অবধি পৌঁছতে তোমাদের পায়ে হেঁটে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। চলো তাহলে এবার দেখা যাক ভেতরে আরো কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা আমাদের জন্য অপেক্ষা করছে। এখানকার প্রত্যেকটি দেবী মূর্তি অসম্ভব সুন্দর। কোনো প্রতিমায় ফুটে উঠেছে কোনো একটি বিশেষ থিম, আবার কোনো প্রতিমা এখানে সাবেকিয়ানার লুকে, আবার কোনো প্রতিমা দেখা যাচ্ছে গ্রাম বাংলার কোনো এক ছোট্ট মেয়ে রূপে। তবে আমার পার্সোনালি এই মূর্তিটি অসম্ভব সুন্দর লেগেছে। তোমরা আমাকে প্রত্যেকটি মূর্তি দেখে জানিও তোমাদের কোন মূর্তিটি সব থেকে সুন্দর লাগলো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা যদি নিজেদের এলাকার কোনো বিশেষ স্থান আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাও তবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার পুরনো দর্শকরা চ্যানেলে যুক্ত থেকো, আর নতুন দর্শকরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।